তিন জায়গায় চলছে তল্লাশি, এক যদি বিরাটি হয়, এক যদি শ্রীভূমি হয়, অবশ্যই আর একটি বউবাজারে বিধায়ক তাপস রায়ের বাড়িতে এবং তার বাড়ি লাগোয়া অফিসে তল্লাশি চলছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবার পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির যে তল্লাশি, সেই তল্লাশিতে দেখা যাচ্ছে বাড়তি নিরাপত্তার দায়িত্বে রয়েছে, মানে নিরাপত্তার দায়িত্বে বাড়তি বাহিনী রয়েছেন, বেশি সংখ্যক জওয়ান রয়েছেন, অ্যান্টি রায়েট কিট পরে রয়েছেন তারা। এবং লেকটাউনে আমরা দেখলাম, শ্রীভূমিতে আমরা দেখলাম সেখানে এরিয়া ডমিনেশনের প্রক্রিয়া চলছে, এরিয়া ডমিনেট করছে কেন্দ্রীয় বাহিনী, সেখানে এরিয়া ডমিনেট করছে, কোনো জটলা থাকলে সেই জটলা সরিয়ে দেওয়া হচ্ছে। আবার যদি আমরা দেখি বিধায়ক তাপস রায়ের বাড়ির ছাদে, সেখানে সিআরপিএফ জওয়ান, সেখান থেকে নজরদারি চলছে। দূরে কোথাও এমন কোনো পরিস্থিতি যদি দেখা যায় যে পরিস্থিতিতে ইডি আধিকারিকদের অসুবিধা হতে পারে, তাহলে তিনি সঙ্গে সঙ্গে জানাবেন। সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি সৌরভ, একটু জানতে চাইবো, সকাল থেকে অনেকক্ষণ হলো, প্রায় 5 ঘন্টার উপর হয়ে গেল তল্লাশি চলছে। প্রথমে বাড়িতে এক দফা, অফিসে, তারপরে বাড়িতে। সেই তল্লাশির ব্যাপারে জানার আগে একটু প্রথমে জেনে নিতে চাইবো বাড়ির সামনের ছবিটা কীরকম। বাহিনীর পরিমাণ আগের তুলনায় বেশি, এর আগে ইডি রেড যতবার হয়েছে সেই তুলনায় বেশি। পুলিশ রয়েছে, মুচিপাড়া থানার পুলিশ রয়েছে সেখানে, সেই ছবিটা একবার দেখতে চাইবো তোমার থেকে। একেবারেই দেখো অতনু, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ তাপস রায়ের বাড়ির ঠিক এই গেটের পেছনেই কেন্দ্র বাহিনীর জওয়ান, প্রায় 6 জন জওয়ান সেখানে মোতায়েন করা হয়েছে। এবং তারা সম্পূর্ণভাবে অ্যান্টি রায়েট কিট, অর্থাৎ মাথায় হেলমেট, ফাইবার শিল্ড এবং ফাইবার লাঠি সহ যে বিভিন্ন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে যেই কিট দরকার পড়ে সেটি কিন্তু তারা পরে রয়েছে সম্পূর্ণভাবে। পাশাপাশি শুধু তাই নয়, যাতে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বিঘ্নিত না হয়, কোথাও যেন জমায়েত না হয়, সন্দেশকালীর মতন ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, সেই কথা মাথায় রেখে সেই ঘটনার দিকে তাকিয়ে এই তাপস রায়ের যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের ছাদে 3 জন সিআরপিএফ জওয়ানকে সেখানে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ তারা ছাদ থেকে কার্যত সার্ভেলেন্স করবেন যে কোথাও জমায়েত হয়েছে কিনা, বা তারা যে প্রিমিসেসে রেড করছেন, ইডি রেড করছে, সেই জায়গায় কোনো জমায়েত, কোনো মুভমেন্ট হচ্ছে কিনা সেটি সার্ভেলেন্স করার জন্যে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, মুচিপাড়া থানার পুলিশের তরফ থেকেও কিন্তু সিআরপিএফের যারা এখানে যিনি এই গ্রুপের যিনি কমান্ডার রয়েছেন তার সাথে কিন্তু এসে আলোচনা করেন। কজন জওয়ান ভেতরে গেছেন, তার মধ্যে মহিলা জওয়ান কজন আছেন, পুরুষ জওয়ান কজন আছেন, পাশাপাশি যেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বিঘ্নিত না হয় সেই কথা মাথায় রেখে কলকাতা পুলিশের তরফ থেকেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিকের নেতৃত্বে মুচিপাড়া থানার পুলিশ কিন্তু ডিপ্লয়মেন্ট করা হয়েছে। এবং তারা শুধু তাই নয়, তারা আশেপাশে পার্শ্ববর্তী যেই গলি রয়েছে, রাস্তা রয়েছে, সেগুলোও কিন্তু তারা টহল দিচ্ছে মাঝে মধ্যেই। পাশাপাশি তোমাকে জানাবো যে ইডি যেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে বা তাপস রায়কে যেখানে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তার বাড়িতে, সেই বাড়ির প্রিমিসেসের যেই মূল এন্ট্রি এক্সিট যে গেট রয়েছে সেখানে 3 জন সিআরপিএফ জওয়ান, তার বাড়ির যে পার্সোনাল তার অফিস রয়েছে সেখানে সিআরপিএফ জওয়ান, এবং যেখানে তার বাড়িতে তাকে ইন্টারোগেশন করা হচ্ছে সেই তার বাইরেও কিন্তু সিআরপিএফ জওয়ানকে মোতায়েন রাখা হয়েছে। অর্থাৎ নিরাপত্তা একেবারে আঁটসাঁট, নিরাপত্তায় এক চিলতেও কিন্তু ফাঁক দিতে চাইছে না সিআরপিএফ। এবং গত কিছুদিন আগেও এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল সিআরপিএফের আইজি ভিকে সিংয়ের সঙ্গে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ছাদের তরফ থেকেও কিন্তু নজরদারি চালানো হচ্ছে, শুধু সামনের দিকে নয়, বিবি গাঙ্গুলি স্ট্রিটের পিছনের দিকে, দুর্গাপিতুরি লেন এবং চারিদিকে কিন্তু নজরদারি চালাচ্ছে সিআরপিএফের আধিকারিকরা। অন্যদিকে সৌরভ, এবার একটু অন্দরের ছবিটা জানার চেষ্টা করি। সৌরভ, এবার একটু অন্দরের ছবিটা জানার চেষ্টা করি। আজ সকালে ইডি আধিকারিকরা গেলেন, ইডি আধিকারিকরা ঢুকলেন তার বাড়িতে, তার সঙ্গে সিআরপিএফ ঢুকলো, সিআরপিএফ মহিলা স্কোয়াডের সদস্যরাও ঢুকলেন। এবং সেখান থেকে তারা তাপস রায়ের স্ত্রী এবং মেয়েকে নিয়ে বাড়ি লাগোয়া অফিসে গেলেন। কোন নথির সন্ধানে, ভিতরের খবর আমরা কি পাচ্ছি, তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কি জানতে চাওয়া হচ্ছে তো তার থেকে। একেবারেই দেখো, পুরসভা নিয়োগ দুর্নীতিতে বরানগর পুরসভার চেয়ারম্যান অপর্ণা মৌলিককে প্রায় 8 বার জিজ্ঞাসাবাদ করেছে ইডির আধিকারিকরা। কখনো সিজিও কমপ্লেক্সে এসে, কখনো বা যখন বরানগর পৌরসভাতে যখন তার চেম্বার, তার বাড়িতে তল্লাশি অভিযান করতে যায় সেই সময়েও কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে ইডির আধিকারিকরা। ইডি সূত্রের মারফত যেটা খবর জানতে পারছি যে বরানগর পৌরসভা
অর্থাৎ তাপস রায় বরানগর এলাকার তিনি বিধায়ক, তার বিধানসভা এলাকাতেই বরানগর মিউনিসিপ্যালিটি পড়ছেন, সেই জায়গা থেকে অপর্ণা মল্লিকের দেওয়া বেশ কিছু তথ্য, বেশ কিছু নথি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু স্টেটমেন্টে তাপস রায়ের নাম উল্লেখ হয়েছে। সেই জায়গা থেকে ইডি সূত্রে জানতে পারছি সেই বিষয়টি স্পষ্ট করার জন্যে তাপস রায়ের সঙ্গে ইন্টারোগেশন প্রয়োজন ইডির আধিকারিকদের, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে সেই কারণেই তারা আজকে তাপস রায়ের বাড়িতে এসেছেন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। শুধু তাই নয়, শুধু তাকে জিজ্ঞাসাবাদ নয়, তার যে পার্সোনাল অফিস রয়েছে সেই অফিসে তার মেয়ে এবং তার স্ত্রীকে সঙ্গে করে সিআরপিএফের ঘেরাটোপে ইডির আধিকারিকরা সেই অফিসে প্রিমিসেসে ঢোকে, সেখানের যে বিভিন্ন আলমারি বা কম্পিউটার বা কোনো ডিজিটাল ডকুমেন্ট অথবা কোনো হার্ড কপি ডকুমেন্ট, সেগুলোও কিন্তু প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে তারা কিন্তু তার পরিবারের লোকজনদের সঙ্গে ইডির আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালিয়েছে। অপরদিকে বেশ কিছু আধিকারিক ঠিক যেভাবে সৌরভ আমাদের জানাচ্ছিলেন, সৌরভ ধন্যবাদ সৌরভ যেভাবে আমাদের জানাচ্ছিল যে তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বাড়ি অফিস তল্লাশির সঙ্গে সঙ্গে, ঠিক সেরকমই জিজ্ঞাসাবাদ দমকল মন্ত্রী, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী সুজিত বসুকেও। সুজিত বসুর বাড়ির সামনে থেকে আমার প্রতিনিধি অনুপ রয়েছেন। অনুপ, শুধুমাত্র তল্লাশি নয়, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ভিতরের খবর আমরা কি পাচ্ছি, কি জানতে চাওয়া হচ্ছে সুজিত বসুর কাছে? সকাল থেকে তল্লাশি, বাড়ি দুটি বাড়ি পরপর দুটি বাড়ি শ্রীভূমিতে, সেই দুটি বাড়িতে যেমন তল্লাশি চালানো হচ্ছে, পাশাপাশি সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা। কি জানতে চাইছেন সুজিত বসুর কাছে? অনুপ প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন শ্রীভূমিতে সুজিত বসুর বাড়ির সামনে থেকে, যেখানে সিআরপিএফ টহলদারি দিচ্ছে, যেখানে পুলিশ লেকটাউন থানার পুলিশ রয়েছে, সেখানেই রয়েছেন আমার প্রতিনিধি অনুপ। বাড়ির ভিতরের খবর কি পাচ্ছি আমরা? সুজিত বসুর কাছে কি জানতে চাওয়া হচ্ছে? এই মুহূর্তে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হয়েছে ইডির পক্ষ থেকে। এতক্ষণ ধরে তার যে বাড়ি, দুটি বাড়িতে তল্লাশি করা হচ্ছিল এবং এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি যেহেতু নতুন যে বাড়ি সেই বাড়িতেই আছেন, অন্যদিকে যে পুরনো বাড়ি অর্থাৎ তার যে পৈতৃক বাড়ি সেই বাড়িতে যেহেতু তল্লাশি অভিযান চলছে, সেই কারণে সুজিত বসুর ছেলে এবং মেয়ে সেই বাড়িতে তল্লাশি অভিযানে উপস্থিত থাকতে হয় নিয়মে, সেই জন্য আছে। কারণ সিজারলি যদি সিজ করা হতে হয় সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু আইনি জটিলতা থাকে, সেগুলো একেবারে খতিয়ে দেখার জন্যই তাদেরকে শুধু রাখা হয়েছে। অন্যদিকে রাজ্যের দমকল মন্ত্রীর বাড়িতে যেমন সকাল 6:40 নাগাদ ইডি আধিকারিক তারা এসে উপস্থিত হয়েছে, দুটি বাড়িতে পরপর তল্লাশি করা হচ্ছিল, পাশাপাশি তার যে অফিস সেই অফিসেও তল্লাশি করা হয়েছে। ইতিমধ্যেই যে নতুন বাড়িতে তিনি আছেন সেই বাড়িতে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইডির দুজন আধিকারিক তারা কিন্তু আছেন, মূলত বেশ কিছু পাঁচু রায় অর্থাৎ দক্ষিণ দমদম পৌরসভার যিনি চেয়ারম্যান পদে ছিলেন, পাঁচু রায় যে সমস্ত তথ্য দিয়েছিলেন সেই তথ্য নিয়েই কেউ তার সঙ্গে কথাবার্তা বলছেন, জিজ্ঞাসাবাদ করছেন, এমনটাই ইডি সূত্রে খবর। এবং 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত ভাইস চেয়ারম্যান পদে ছিলেন এবং সে সময় তিনি কি কি দায়িত্ব পালন করেছেন, কি কি ভূমিকা পালন করেছেন, অয়নশীলকে চিনতেন কিনা, এই সমস্ত একাধিক বিষয় নিয়ে কিন্তু সুজিত বসুকে ইতিমধ্যে তদন্তকারী আধিকারিক তারা এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করেছে। দীর্ঘ তল্লাশির পরেই কিন্তু এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হয়েছে ইডির পক্ষ থেকে। অতনু, ধন্যবাদ অনুপ। এবং এই যে সকাল থেকে 3 জায়গায় ইডি আধিকারিকরা মন্ত্রীর বাড়িতে, মন্ত্রীর বাড়ির পাশাপাশি বিধায়কের বাড়ির লাগোয়া অফিস এবং ওদিকে সুবোধ চক্রবর্তীর বাড়িতে, যিনি কাউন্সিলর এখনো পর্যন্ত, সুবোধ চক্রবর্তীর বাড়িতে বিরাটিতে, সেখানেও ইডির তল্লাশি, জানিয়ে সকাল থেকে রাজনীতির হাওয়াও গরম।